নমস্কার বন্ধুরা, আশা করছি ভালো আছেন, দারুণ আছেন। আমিও দারুণ আছি। আজকে আমি বুধ গ্রহের একটি বিশেষ উপায় বলে দেব যাদের বুধ ডাউন আছে। বুধ ডাউন আছে কি করে সবথেকে সহজভাবে বোঝার উপায় আছে, কিন্তু সহজভাবে বললেও সবাই হয়তো বুঝতে পারবেন না। যাদের জন্ম তারিখের মধ্যে অ্যাকুরেট জন্ম তারিখ যেটা, সেই জন্ম তারিখের মধ্যে যদি মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক 5 না থাকে এবং জন্ম তারিখের পুরো ডেট, মান্থ আর ইয়ার সম্পূর্ণটার মধ্যে যদি কোনো 5 সংখ্যা নাই থাকে, তাহলে সম্পূর্ণভাবে বুঝবেন যে বুধ সম্পূর্ণ ডাউন আছে। এছাড়াও আরো অনেকগুলো পদ্ধতি আছে, সেগুলো নিয়ে এখানে বলবো না। সাধারণত যারা জানেন যে দেখবেন যে আপনার কাজে বারবার বাধা আসছে, ব্যবসা ডাউন চলছে, বা জীবনে যে কোনো কাজই করতে যান না কেন আপনি ঠিকমতো ডিসিশন নিতে পারছেন না, সেই রকম ক্ষেত্রে নিজের বুধকে যদি আপনি যথাযথভাবে একটি ছোট্ট রেমেডিতে তার সমস্যা থেকে বেরিয়ে আসতে চান, এই রেমেডিটি ভীষণভাবে হেল্প করবে। তবে বুধের যে সমস্যা তার থেকে বেরিয়ে আসার জন্য স্ট্রং রেমেডি তো বলবোই, তার আগে একটি প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আমাকে কয়েকটা দিন আগেই একজন ভিউয়ার ইউটিউবে প্রশ্ন করেছিলেন যে স্যার, যখনই মেডিটেশন করতে বসি ভীষণভাবে মন অন্যদিকে ছড়িয়ে যায়, অন্য চিন্তা, আজে বাজে চিন্তা আসে এবং আমি মেডিটেশন ঠিকমতো করতে পারি না। তো একটু উপায় বলবেন? খুব সহজ উপায় অবশ্যই বলবো। সবথেকে সহজ উপায় হচ্ছে শিশুর মতো হয়ে যেতে হবে। শিশু যে কিনা খুব সহজে কিন্তু আপনি যেভাবে তাকে শেখাবেন সে সেইভাবে শিখতে শুরু করে, কাঁচা মাটির দলার মতো। আমাদের মনের স্বাভাবিক ধর্ম এটা যে আমাদের মন সবসময় চঞ্চল থাকবে, তাকে আমরা জোর করে কন্ট্রোল করব না। যদি কখনো বোঝেন যে আমার মনটা অন্যদিকে ধাবিত হচ্ছে, চঞ্চলতা বৃদ্ধি পাচ্ছে মনের মধ্যে, কনসেন্ট্রেশন আসছে না, সেই ক্ষেত্রে একটা সহজ উপায় হচ্ছে আপনি ডিপ ব্রিদিং করুন। একদম গভীরভাবে শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, নাক দিয়ে শ্বাস নিচ্ছেন, মুখ দিয়ে শ্বাস ছাড়ছেন, অথবা নাক দিয়ে শ্বাস নিচ্ছেন, নাক দিয়ে শ্বাস ছাড়ছেন, যেভাবেই করুন না কেন সব থেকে বেটার নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে শ্বাস ছাড়া। নাক দিয়ে যখন শ্বাস নিচ্ছেন ধীরে ধীরে শ্বাস নিন। যতটা সময় ধরে শ্বাস নিলেন তার থেকে ডাবল সময় বা তার কাছাকাছি সময় আপনি শ্বাসটাকে হোল্ড করে রাখুন, অর্থাৎ ধরে রাখুন। তারপর শ্বাসটাকে যখন ছাড়বেন তার দ্বিগুণ, অর্থাৎ যতক্ষণ সময় ধরে রাখলেন তার দ্বিগুণ ধীরে ধীরে, দ্বিগুণ সময় ধরে ধীরে ধীরে শ্বাসটাকে ছাড়তে থাকুন। অর্থাৎ সময়টা ঠিক এরকম হবে, যদি আপনি 4 সেকেন্ড ধরে শ্বাস নেন, 8 সেকেন্ড ধরে ধরে রাখবেন আর 16 সেকেন্ড ধরে ধীরে ধীরে ছাড়বেন। সম্পূর্ণভাবে মাপযোগ করে এভাবে তো কাউন্ট করে করা যায় না, তবে আপনাকে মোটামুটি একটা নিজের মতো করে সেইভাবে করতে হবে প্র্যাকটিসটা। এবং যখন করছেন, যখনই আপনি বুঝবেন যে আপনার কনসেন্ট্রেশনে ব্যাঘাত হচ্ছে, আপনার মনে কোনো রকম চিন্তা ভাবনা আসছে যেটা আপনি চাইছেন না এই সময়, মেডিটেশনের সময়, ওই চিন্তাটাকে তৎক্ষণাৎ ওইটুকু সময়ের জন্য জাস্ট সরিয়ে দিন। একটা গায়ে মাছি বসলে যেরকম হয় সেইভাবে সরিয়ে দিন, আবার আপনি শুরু করুন। এবং যখন করছেন কি করবেন, এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন ছাড়ছেন তার যে শব্দ, সেই শব্দের দিকে কনসেন্ট্রেশন করুন। শব্দটা শুনতে থাকুন, করতে 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 পাশের আশেপাশের যে মানুষজনের কথাবার্তা, গাড়ি ঘোড়া চলছে তার যে আওয়াজ, হর্নের আওয়াজ, কোনো মিউজিক সিস্টেম বা যে কোনো শব্দ, কোনো গাড়ি ঘোড়া চলছে শুধু নয়, হয়তো কোনো যন্ত্রের আওয়াজ হচ্ছে আপনার কাছাকাছি, কোথাও কোনো মেশিন চলছে,
যে কোনো কিছু হোক, আপনি আপনার মনকে আপনার নিজের শ্বাস প্রশ্বাসের দিকে রাখুন। কতক্ষণ করবেন? প্রথম 5-6 মিনিট, 8-10 মিনিট করার চেষ্টা করুন। পরে আস্তে আস্তে সময় বাড়াবেন। 15 মিনিট বা 20 মিনিট করুন, আধ ঘন্টা করুন। এরকম যদি কন্টিনিউ করতে থাকেন, দেখবেন যে দারুণ রেজাল্ট অবশ্যই পাবেন। এবার কি করবেন? এই যে বুধের যে সমস্যাটার কথা বললাম, সেই ক্ষেত্রে আপনাকে আজকে একটা দারুণ রেমিডিস বলবো, একটা নয় একাধিক রেমিডিস বলবো, করে দেখুন। যাদের জীবনে হওয়া কাজ হচ্ছে না, কাজে বারবার বাধা আসছে, বুদ্ধিভ্রম ঘটছে, আপনি কিছু মানে ডিসিশন ঠিকভাবে নিতে পারছেন না, আপনি বুঝতে পারছেন যে যে চিন্তা ভাবনাগুলো করছেন তার মধ্যে সেই বুদ্ধি দিয়ে কোনো যথাযথ কাজ আপনার সম্পন্ন হচ্ছে না, অন্যের থেকে বুদ্ধি ধার করতে হচ্ছে, অন্যের পরামর্শ শুনতে হচ্ছে, পরবর্তী সময় দেখছেন সেটাও কাজে লাগলো না। তো আপনার মধ্যে যে এই কারণে হতাশাগুলো আছে, সেই সমস্যাগুলোও কিন্তু চলে যাবে সহজে। কি করবেন? যে কোনো রবিবার এবং বুধবার একটি তামার পাত্র নেবেন। তামার পাত্র, পিতলের নয়। পাত্র বলতে তামার ঘটি বা ঘট, পুজোর যে ঘটগুলো হয়, পিতলের নয় বা কাঁসার নয়, তামারই হতে হবে। তামার নেবেন এবং তাতে জল দেবেন, শুধু জল। যখন জল দেবেন, এই জল দিয়ে আপনি প্রথম গায়ত্রী মন্ত্র জপ করবেন। সকাল সকাল করবেন প্রক্রিয়াটা। গায়ত্রী মন্ত্র জপ করে তারপর সূর্য মন্ত্র জপ করবেন। সূর্য মন্ত্র জপ করে আপনি সূর্যদেবকে জল অর্ঘ্য দান করবেন। যদি একটা লাল জবা ফুল দিয়ে, রোববার দিনটা লাল জবা ফুল দিয়ে করতে পারেন, খুব ভালো হয়। বুধবার স্নানের পর একই রকম ভাবে দূর্বা দেবেন, জলের ঘটে দূর্বা দেবেন, 5টা দূর্বা দেবেন, দূর্বা ঘাস যেটা হয়, তা দিয়ে আপনি বুধের মন্ত্র জপ করবেন। কার? বুধের মন্ত্র। এবং কতবার করবেন? 50 টাইমস, অর্থাৎ 50 বার জপ করবেন। জপ করে ওই জল অর্ঘ্য হিসাবে চোখ বন্ধ করে গণেশ দেবের উদ্দেশ্যে, গণেশ দেবের মূর্তি স্মরণ করে আপনি জল চড়িয়ে দেবেন আপনার সামনে, যেন পায়ে না লাগে সেরকম ভাবে দেবেন। কোনো ঘাসের ওপরে দিতে পারেন, বা আপনি কোনো পাত্রের মধ্যে একটি বালতি বা কিছু থাকলে সেখানে জলটি দিলেন, যেন পায়ে না লাগে। জল পরে কোনো গাছের গোড়ায় দিয়ে দিন, অথবা কোনো গাছের গোড়াতে সরাসরি দিতে পারেন। এটা গেল একটা পদ্ধতি। বাড়িতে ইনডোর প্ল্যান্ট যাদের আছে, ইনডোর প্ল্যান্টের প্রতিদিন একটু করে পরিচর্যা করুন। গাছে একটু করে জল দিতে পারেন, স্প্রে করতে পারেন জল দিয়ে প্রতিদিন। গাছগুলোকে ছুঁয়ে একটু নাড়াচাড়া করতে পারেন, আদর করতে পারেন গাছের পাতায়, সোজা ভাষায় বলি। এতে বুধের ভাইব্রেশন খুব ভালো হয়, স্ট্রং হয়। এছাড়াও প্রতিদিন যদি সূর্যদেবকে জল দিতে পারেন অর্ঘ্য হিসেবে, যেটা বলছিলাম একটু আগেই, জল অর্ঘ্য মন্ত্র জপ করে, সূর্য মন্ত্র জপ করে, তাহলে তো কথাই নেই। সোমবার করে একটি বেল পাতা চন্দন দিয়ে শিবের, যদি বাড়িতে মূর্তি থাকে, শিবলিঙ্গ অথবা কাছাকাছি কোনো শিব মন্দির থাকে, সেখানে বেলপাতা দিয়ে ওং নমঃ শিবায় জপ করুন 108 বার, জল দিন। তাতেও কিন্তু যখনই জল দিচ্ছেন, ওই যে ভরে দিলেন আপনার তামার যে ঘরটিতে জল ভরে দিলেন, এবং তামা হচ্ছে সূর্যের সঙ্গে কানেক্টেড রয়েছে, আর বুধ সম্পূর্ণ ভর্তি জল আপনি যখন দিচ্ছেন, তাতেও কিন্তু আপনার এই যে সমস্যাগুলো, সেটা হতে পারে ব্যবসা বাণিজ্যে, হতে পারে সম্পর্কের মধ্যে কোনো বাধা, হতে পারে আপনার জীবনে বারবার উত্থান পতন হচ্ছে, কোনো ব্যালেন্সড লাইফ পাচ্ছেন না, সেই ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে এটা হেল্পফুল।
ডান হাতে সবুজ সুতো দিয়ে বুধবার যদি 5টি প্যাচ দিয়ে বেঁধে রাখেন তাহলেও বুধের ভাইব্রেশন বৃদ্ধি হবে বলে বিশ্বাস। বুধ ব্যালেন্স থাকে। গ্রিন অ্যাভেঞ্চুরিন নামে এক ধরনের ক্রিস্টাল ব্রেসলেট পাওয়া যায়। সেই গ্রিন অ্যাভেঞ্চুরিন যে ব্রেসলেটটি সেটিও ধারণ করতে পারেন। এটিও কিন্তু ভীষণভাবে হেল্পফুল বুধের ক্ষেত্রে। বুধের মন্ত্র যদি আপনি ডেইলিও জপ করতে পারেন তাতেও আপনি হেল্প পাবেন। গণেশ মন্ত্র, অনেকগুলো উপায় বলছি, যেটা যার করার যেটা যার করার সুবিধা হবে সমস্যা অনুযায়ী সেইভাবে করতে পারবেন। গণেশ দেবের যে কোনো একটি মন্ত্র রোজ জপ করতে পারেন। 108 বার করে জপ করুন, না পারলে কমপক্ষে 21 বার, তাতেও খুব ভালো বেনিফিট পাবেন। গণেশ দেবের মন্ত্র কি আছে? ওং গং গণপতায় নমঃ, ওং গং গণপতায় নমঃ, ওং গং গণপতায় নমঃ, এইভাবে যদি জপ করতে পারেন তো দারুণ রেজাল্ট পাবেন। এছাড়া এই যে আমাদের বুদ্ধি ভ্রম ঘটে, বুদ্ধিভ্রষ্ট হয়ে পড়ি আমরা, আমাদের পর্যাপ্ত জ্ঞানের অভাব থাকে, সেই জ্ঞানের অভাবেও কিন্তু আমরা ব্যবসা বাণিজ্য সম্পর্কের মধ্যে নানা রকম বাধার সৃষ্টি নিজেরাই করে থাকি। তো সেই ক্ষেত্রে অবশ্যই ডেইলি যদি মেডিটেশন করতে পারেন, মেডিটেশন প্র্যাকটিস, তাহলেও দেখবেন অসাধারণ রেজাল্ট আপনি পেতে পারেন। বুধ গ্রহ সম্পূর্ণ ব্যালেন্সড হয়ে যাবে। ডেইলি যদি কমপক্ষে 10টা মিনিট করেও প্র্যাকটিস করতে পারেন মেডিটেশন। রেইকি যদি কমপ্লিটলি আপনি শিখে নেন, ফার্স্ট ডিগ্রি বা সেকেন্ড ডিগ্রি উশু রেকি বা ট্র্যাডিশনাল রেকি, হলিফা রেকি প্র্যাকটিস করুন, তাতেও কিন্তু জীবনে অনেক অনেক পজিটিভ চেঞ্জেস আসে। এই যে জীবনে চলতে চলতে যে আমাদের আপ ডাউন সবসময় হচ্ছে, এগুলো ব্যালেন্সড হতে শুরু করে। তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। নিজেরা ভালো থাকবেন। যারা একদম নতুন আছেন চ্যানেলে, তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো রকম কিছু জানার প্রয়োজন হলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। ক্লাস সংক্রান্ত বিষয় হোক বা কোনো সমস্যা থাকলেও মেসেজ করতে পারেন, অবশ্যই রিপ্লাই পাবেন। আমি যারা রেকি শেখেন, হলিফা রেকি হোক, উশু রেকি হোক, হলিফা 3 যেটাই করবেন বা লামা ফেরা, ক্রিস্টাল কোর্স, এটা মনে রাখবেন যে আমি অনলাইন ভিডিও কলিং ক্লাস এবং অফলাইন ক্লাস করিয়ে থাকি। অফলাইন ক্লাস আমার এখানে এসে করতে পারেন। সেই ক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে কন্ট্যাক্ট করতে পারেন ডিটেলস জানার জন্য। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব গরম পড়ছে, অবশ্যই সুস্থ থাকবেন। আজ চলিতে হবে। ধন্যবাদ।